আলে মানুষের মানুষ আপনার সামনে এই মহিলা কেমন করতেছে? আপনারা কি ব্যাপার বললেন? আপনি মহিলা দান করবেন লজ্জা সম্বন্ধে বলেন নাই চাচা। আমাদের এখানে যৌন হয়রানি করানো হচ্ছে হেড স্যার গায়ে হাত দিচ্ছে, উনি পার্সোনালি ওনার রুমে ডেকে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে। আমরা একটা গার্লস স্কুলে পড়ে আমাদের যদি নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাব? কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না, হেড টিচারের কাছে। বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু এখন এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছো না কেন? আমাদের দুইটা সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটি দেখলেই হয়তো আপনার মন্তব্য করতে পারবেন এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই আমাদের হেকমতুল্লাহ দফাদারের ছেলে মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে আমার স্বামী আমার স্বামী মোহাম্মদ রতন দফাদারকে মোহাম্মদ রতন দফাদারকে 1 তালাক। কোন বুঝের কিছু নাই, বহুত বুঝাইছি, আর কত বুঝাম? বলেন 1 তালাক। কি করছি? হ্যাঁ, এখন নাটক করেন না, দেখছো? বুঝামো। আচ্ছা আপনি বলেন যে 1 তালাক। কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে। আপনারা ফামাটা গরম হবেন না, কই দিলাম। বহুত খেলছেন আপনারা, বহুত খেলছেন, আর খেললেন না। অসুপ থান যা, আপনারা কোনো কথা বলতেছেন না। মেন কথা যে মহিলাই খারাপ, বুঝো না? এই মহিলাই খারাপ। আপনারা কোনো কথা কইতে চাই না, এটা ঝগড়া দেয় নাই। আচ্ছা ভাবি, আরেকবার চিন্তা করেন না, এটা ডিভোর্স তো হয়ে যাবে। ভাবি আরেকটু সুযোগ দেন। কোনো সুযোগ না, বহুত দেখছি। আচ্ছা আপনি একটা মহিলা, এটা বুঝতে হবে তো না, আপনার। বহুত দেখছি, হ্যাঁ? এখন আর দেখা দেই নাই। থানা করছেন আপনারা, থানা করছেন, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান লইয়া বারবার নেছেন মাইয়া, আমি বারবার সুযোগ দিছি। আপনার কিন্তু চরিত্র, এই চরিত্রের মাঝে আমার মাইয়া থাকতে ও পারে। আমি চরিত্র, আপনি চরিত্র ভালো। হ্যাঁ, মেন নাটক করতে আপনারা, মেন নাটক করতে আপনারা। খারাপ মহিলা, মহিলা খুব খারাপ। এখানে এটা কাজী অফিসে আসছেন আপনারা, যা হুজুর আমার বউটা তো দেখছেন, এই যে আপনি কইতাছেন আমার ছেলের বউ তো তালাক নিতে রাজি না, ও তো কইতেছে না। না না এটা ই করবে। ও কইবে না, আমরা চুপ করে বই থাই, ও কইবে। আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। 1 তালাক। আপনি এরকম করছেন? এই মহিলা এই একটা কথা ছিলেন কি লাগা? এই মহিলা কাম মহিলা করে মাইলা এই কথা। আপনাদের সমস্যা কি? আপনাকে বলছি না, বলা হয়েছে না আপনাদেরকে? যে বলা নাই কি আপনি উপকার করবেন না, আপনি কথা চলছেন তাই। তবে কইছিলাম জানো আর তুই অরলে আরেক দেশে যা। যাইবে না। কথা শুনছিলাম ঢালা বস, কথা শুনছিলাম গো। এখানে আপনার উচ্ছৃঙ্খল করেন না। শুনেন, এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি হুজুর করেন। না হুজুর, না আপনি বিষয়টা দেখেন, আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বীরা আছে, আমরা এই আমার আব্বা আছে, মা আছে, ভাই আছে, এই মহিলা কি না আমার মাইয়া। আপনি আপনাদের আমার মাইয়া। খারাপ মহিলা, আপনি খারাপ মহিলা। আচ্ছা যাক, আচ্ছা বলেন আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। এটা বলতে হবে মা, এটা না বললে তো কাজ হবে না আপনার। তোমার মা কইছে এটা ভর বলিয়েবেন। দেখো মা, আমি কিন্তু বারবার কইতেছি ছোট্ট ভাই। হ্যাঁ। তোমরা তো গান করেন না কই দিলাম। দেখো মা, এই নামও কিছু করার নাই, ঠিক আছে? তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে, আমি হুজুরের বারবার বললাম, তুমিও দেখছো অনেক বেজালের এত ভালো সাজা আমরা দরকার নাই। এই আমরা দেখেন, দেখেন খারাপ মহিলাদের কথা। তোমার তো চুপ করে বলে এই মহিলা অনেক খারাপ, এই মহিলা চুপ করে এসব করো না। যখন মহিলা জানি কোন মনে যা আছে তাই করো, তুমি এরকম মহিলা যে সব এলাকা তুমি কথা বলো না, তুমি কথা বলে দিব, তুমি এখানে থাকো, তুমি কথা বলো। আপনি একটু না হুজুর, আপনি দেখতেছেন তো মেয়েটা কাঁদতেছে, না, এই মেয়েটা দেখতেছে। আমাদের এই বিষয়টা নিয়ে একটা 6টা মাস আজকে এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বারের বারবার বুঝানো হয়েছে, এই মহিলা সব জায়গায়, এই জায়গায় আপনি এখানে এসে আপনি একজন আলেম মানুষের মানুষ, আপনার সামনে এই মহিলা কেমন করতেছে? আপনারা কি ব্যাপার বললেন? বলেন কি? আপনি মহিলা দান করবেন লজ্জা সম্বন্ধে বলেন নাই আচ্ছা যেহেতু উনি মানতেছে না,
তাহলে আঙ্গ আর কিছু করার নাই। আচ্ছা বসো, তোমরা বসো। চুপ থাকেন। ভাই এটা কাজের হয়, এটা কাজ করতে হবে। চুপ করেন আপনারা। দেখো মা, তুই ছিলিস না ভাই, তুই ঝামেলা করিস না। তুমি ভাই তুমি দেখতেছো মহিলা তুই কি কইছিস তোর মনে নাই? মহিলা কেমন লাভ হইতেছে? তোর কইছিস না তো হুজুরে যা কইবে তুই লগ লগ উত্তর দিবি। হ্যাঁ বাড়ি নি একা চিররা হোক তুমি তুই মরতে না সেমা মরে শুধু মেয়ে সবার সামনে মেরে কথা হলো সব দুটোটা ফ্যামিলি খারাপ। দেখছো না? আচ্ছা এখানে শুনুন, হুজুর আর কি বললো দেখছো? কথাটা শুনছেন আপনি? থামবেন না, কথাটা থামবেন। শুনছেন না মহিলা? কয়ে আমি যা কইছি তখন কি? আচ্ছা, মাস্টার মায়ের আচ্ছা, কাটটা লাগবো, আচ্ছা, মায়ের কাটটা আচ্ছা, লাগবো। এটা বলো মা, এর মা নামের কলঙ্ক। কথা বলো আচ্ছা, তাহলে আমরা কি করবো না সামনে? মানে বড় সহ্য করছে আমরা। এই চলেন, তোরে তক্ক করতে না করছি, আমার পোলাটা বলে যা আছে তা হইব। তুই চুপ। তুমি ভাই দাও না কেন করতেছ? দেখতাছি, তুই চুপ। আচ্ছা এই বলেন, আপনি বলেন। চুপ। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক 2 তালাক, আপনি বলেন। না না বললে তো হবে না, এটা তো সাথে সাথে বলতে হবে। যেতে কও বলেন আমার স্বামী, মানে এখানে কি মানে মূলত আমি বলি যেখানে এই তালাক সংসার জোর করে করানো যায় না। যদি কেউ সংসার করতে চায় সেটা এক হিসাব, আর সংসার যদি না করতে চায় আপনি জোর করে তো করাই দেবো না। হুজুর আমার মাইয়াই থাকে। আমি আমার মাইয়ার মতো বল, ঠিক আছে, সব জানেন। না হুজুর এরা তো মিথ্যাবাদী। ওরে খোদা এগো মিথ্যা লাগে কেউ পারবে না। থানা পুলিশেরা হার মানায় এরা। এই মানে এই, আমরা তো থাকি। হুজুর, এই একদম খারাপ হয়ে যাবো গা, একদম খারাপ হয়ে যাবো গা। বেতন মহিলা, বেতন মহিলা জানি কোন বেতন মহিলা। এই চাচা, চাচা হাতে বন্ধ করবো। আপনি বড় সময় দাঁড়ান না? এই চাচা, মেয়ে ফাউলটা মহিলা দিয়ে করে দিয়েছেন মেয়ে। রতন রে আরো 10টা বিয়া করাম। আপনি এত চিন্তা করতেছেন কে? আমার- আমার ভাতিজা তো বিয়ে করে। আমি মরি লাগি তো আমি মরি বাজি তোমাকে কোনো টেনশন করতে পারো না। চুপ থাকো। একটা কথাই তোমরা বারবার মোর মাইয়ারে হুনো। আমি দুটো কথা শুনাম। আমি ভালো আমি কথা কইতেছি একটা মিনিট। তুই নিশ্চিন্তা থাক। আমি আমার মনকে বোঝাতে পারতেছি না হুজুর, আমি জাস্ট একটা কথা তুই আপনাকে একদম নিশ্চিন্তা থাক। আমার জীবনে আমি তার কি পরিমাণ কষ্ট দেয়নি। আমার যখন যেটা চাইছে আমি সেটা দিছি। ও রাত যদি 2টা বাজে যদি কিছু চাইতো, ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রেবেলা। ও যখন যেটা চাইছে আমি তখনই সেটা দিছি। ওর মার খুব রচনায় পরে আজকে আমাকে তালাক দিয়ে কত দিয়েছে। মিথ্যা কবা। তো আমি চাই না এগুলো আর বেশি কথা বাড়াইতে। আপনি ওরা যেভাবে চায় আমি সেভাবে আপনি করেন হুজুর। আমাকে গোষ্ঠীটাই আমার আর বেশি কিছু বলার নাই। চিন্তা করেন ভাই। তোমার মাইয়ারে বুঝাও। নাইলে তো তোমার কথা শুনি আছে। আচ্ছা ঠিক আছে, শুনেন এখন মেনলি হচ্ছে আমার সাথে তো বলতে হবে, ঠিক আছে? না বললে তো এনে কাজটা হবে না। হুজুর আমি একটু কথা বলি। আপনি এই যে আমার এই যে তুমি বৌমা- কথা বাড়ানো, চুপ থাকো, তুমি আর কথা বলো। এই মহিলা অনেক সহ্য করতে হয়, হুজুর দুইটা কথা কয়ে লই। এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন, দেখছেন চোখের পানি ঝরতেছে। এই মহিলা, শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে হুজুর। আপনি যে 3বার জিজ্ঞাসা করলেন ও কান্দে আমনে অত্যাচারের জন্য। আমগত চার কান্দে, ও কান্দা সেই কারণে যে এমন একটা এই যে ডাইনি মহিলার গর্ব হইছে এলে কান্দা। যে আমরা ডাইনি মহিলা আমি আপনি। আচ্ছা আমার বউর নামে আমি কোনো ব্যাগটা করতে দিতে পারবো না, বুঝছেন না? আমরা ভালো চুপ করে বইয়ে থাকি। হয়েছে। মোরা যে কাম করতে আইছি মুকো কাম করতে। এই চাচা, একদম চুপ। একদম চুপ থাকেন চাচা। আপনি বলে চুপ থাক। আচ্ছা যাক, মেয়ে কোথার মতো খারাপ হয়েছে না এই জায়গায়? আমার ওয়াইফ জানে আমি তার কতটুকু ভালোবাসি। ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি সবই দিই। মাঝে আমার বলে একদিন 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা কই পাবো? আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা হচ্ছে। একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি, সেখান থেকে কোনো রেজাল্ট আজকে আমার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। এখন মেনলি হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে না চায়, আমার কি করা আছে? আমার কাছে আসছে না, এখন আমি একটাই করতে পারি, সেটা হচ্ছে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি। এই, তুই ব্যাঙ্গা পড়িস না রতন, তুই ব্যাঙ্গা পড়িস আরে না। কোন হুজুর কোন। তুই চাই তো কাদিসা মেয়েটা নীরবতায় তুই ভালো হতে পারছ না। করতে চাইতেছে। হ্যাঁ কেয়ার পেড়ে হইছো তুই জানো না? হুজুর ওরা যেটা ভালো মনে করে হুজুর সেটাই করেন। আমি মরিবাজি সেটা পরে দেখা যাবো হুজুর, আপনার কাজ শেষ করেন। আরে তুই মরবি কে বেটা? এই যে শোনেন, আপনারা কি মেয়েটা কি জোর করে এই ইটা করতেছেন, তালাকেরিটা? দেখি দেখতে পারতেছেন না? আচ্ছা যাক, না এখানে একটু বসেন প্লিজ, একটু আচ্ছা, বসেন। আচ্ছা, বসেন, এই, বসেন বসেন, বসেন 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 বসেন। আপনারা বসেন। এত কথা তোমার একটু কোন বসেন। লাগবে হ্যাঁ? আমার একটা কথাটা বুঝেন, এখানে আপনারা আসছেন এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য? যদি মিলানের থাকে আপনারা মিলা যান। না, আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন, তাহলে আপনারা মিলা যান। এখনো কাজিসা সুযোগ আছে। কাজিসা কোন মিলামিলি হইবে না। মোর মাইয়া অবগত করবে না, অগ সংসারে চাইবে না মোর মাইয়া। হুজুর, মোর আমি একটা মাইয়া কথা বলি। এই যে মহিলা, এই মহিলা জীবনে মিলতে দিব না। যদি মিলতে দিত এই 5-6 মাস আপনার যে ঘটনাগুলো বললাম, এই মহিলা মিলতে দিত। এই মহিলা একটা খারাপ মহিলা। আচ্ছা যাক, আচ্ছা, আচ্ছা, চুপ থাকেন আপনি, তাহলে আপনি বসেন, আমি দেখি এখানে কিছু করার নাই, ঠিক আছে? এই মা আপনি একটু বলেন, আপনি তো শেফালি, হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে
বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন টাঙ্গাইলের ভূয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থীর অনেকে। আমরা পরীক্ষা দিয়ে যাই, আমাদের সাথে কেউ না, আমরা স্টুডেন্ট, কলেজ থেকে 8,000 টাকা চাইছিল। আমি মারে নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা, আমরা 4,000 টাকা ছিলাম, তারা নেবে না। পরে আমরা যে স্যারের কাছে পড়ছি, লোকমান স্যার, তার সাথে স্যার পরামর্শ নিলাম। আমি আমার বাবা জাহের বললাম, স্যার আমরা তো আর্থিক অবস্থা খুবই খারাপ, স্যার আমাদের ফর্ম ফিল আপ করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে 8,000 টাকা না দিয়ে বাংলা প্রভাষক লোকমান হোসেনকে দেয় প্রতারণার শিকার তারা। আজকে পরীক্ষা, কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় না। বোর্ড ফি হচ্ছে 2700 টাকা, আমাদের কাছে অধিক টাকা চাইছে, আমরা দেই নাই কে, আমাদের তার জন্য এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছো না কেন? আমাদের 2টা বছর নষ্ট করে দিল। আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায় কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে, টিএনও সাহেব নিবে, না কে নিবে আমাদের মানে এই অনিশ্চিত ভবিষ্যতের দায়ভার? কলেজ শিক্ষকদের দ্বন্দ্বের কারণে কোনো শিক্ষার্থীদের সাথেই যোগাযোগ করেনি পরীক্ষা কমিটি। জালিয়াতি ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগের বিষয়েও নেই কোনো সদুত্তর। বোর্ডে ফি আছে 2200-2300, সাথে আবার কিছু ওই কেন্দ্র পরিচালনা করার জন্য কিছু আমরা আনুষঙ্গিক টাকা পয়সা নিই। কেন্দ্র পরিচালনা করার ফিস তো ওই যখন ফর্ম ফিল আপ করেন ওখানেই ধরা থাকে, আপনি সেটা কেন অতিরিক্ত নিলেন? ঘটনা হচ্ছে কি, এখানে যে ফর্ম ফিল আপ হচ্ছে না বা আমরা পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু এরপরে তারা যে আমাদের কাছে যোগাযোগ করতেছে না, তা আমরাও তাদের যোগাযোগ করে পাইতেছি না, কিন্তু তাদের সব নাম্বার, মোবাইল নাম্বার তারা আমার কাছে নাই। কেমন করেন বলুন? এদিকে শিক্ষক লোকমান হোসেনের দাবি, ফর্ম পূরণের সব প্রক্রিয়াই ঠিক ছিল, বাতিল হয়েছে কলেজ কর্তৃপক্ষের কারণে। ফর্ম পূরণ হয়েছে, সমস্ত কিছু ক্লিয়ার আছে, এগুলো ডকুমেন্টসগুলো আমি এখান থেকে মানে অন্য একটা মাধ্যমে প্রিন্ট করে নিয়ে আসছি। অতিরিক্ত টাকা চাইছে, কলেজ থেকে চাইছে, সেটা ব্যাপারে তো আমার বলতে পারবো, ওটার ব্যাপারে আমি অবগত না। মানে আমি কোনো টাকা পয়সা চাই না তাদের কাছে, আমি টাকা পয়সা আমি কোনো অথরাইজ না। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। মহোদয় আছেন, আমরাও শুনেছি। তো আমি চাচ্ছি যে প্রকৃত যারা যদি কেউ অনৈতিক কাজ করে থাকে তাদেরকে আইনের আওতায় যে আনার দরকার বা আনবো, যদি কেউ রিটার্ন দেয় আমি আইনের আওতায় আনতে চাই। এখানে 22 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে 22 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিক্ষিতে এই 22 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক ও এলাকাবাসী। হয়রানি করার চেষ্টা করতেছে, যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। শোনা বছর আমরা থাকাকালীন তার আগের থেকে শুনতেছি ওনার নামে কেস হয়েছে, আর আমরা মেয়েদের থেকেও শুনছি উনি হাত দেওয়া ভালো না। আমি মুখের থেকে বের করবো কিভাবে? ওনার থেকে যাকে ভালো লাগে তাকে, যে পজিশনে যে মেয়েটাকে ভালো লাগবে সেই মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। স্যার যৌন হয়রানি করার চেষ্টা করতেছে, আমাদের বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো অনেক ঘটনা ঘটছে। ওটা খুব মানে কি প্রাইভেটলি হয়েছিল, খুব মানে জানাজানি হয়নি। আমরা এটা একটা তথ্য পেয়েছি, একদম খুব একদম চুপিসারেই হয়েছে বলতে গেলে কাজটা। তাহলে একটা গার্লস স্কুলে উনাকে আবার গার্লস স্কুলে কেন আনা হবে? উনাকে ট্রান্সফার করে এক স্কুল থেকে আরেক স্কুলে নেওয়া যাবে না। উনার বরখাস্ত চাই আমরা, একদম অব্যাহতি। উনি এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই।
এই চেয়ারে বসার যোগ্যতা ওনার নাই। উনি মেয়েদের সাথে এত বাজেভাবে, উনি একজন শিক্ষক, আমরা বাবা প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।